তো এই যে আমার চাটা বসাই দিলাম। তো রুটি ভাইজে নিয়েছি। তো আজকে সকালবেলা আমি নাস্তার জন্য ফুলকপি আলু দিয়ে ভাজি করছি, আর হলো রুটি বানাইছি, আর এই যে চা। তো এখন আমার বাসির কাজগুলো সব শেষ, আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এসে পড়ছি। তো রান্না বান্না করবো, তো রান্নার সবজি টবজিগুলো আমি কেটে নিয়েছি। তো আগে নাস্তাটা করি, তারপরে রান্না বান্না। তো আজকে এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাট পাতার ঝোল রান্না করব, আর এখানে সিম আলু বেগুন দিয়ে মিনি মাছ রান্না করব, আর হলো আলু ভাজা। কারণ অবনীতার বাবা আবার পাট পাতার ঝোল খায় না, তার জন্য আলু ভাজা। আর এদিকে এই যে আমার নাস্তাটা আমি নিয়ে নিছি, এখন নাস্তাটা করি, তারপরে রান্না বান্না করবো। তো আসলে সকাল সকাল উঠলে সকাল সকাল কাজ হয়ে যায়। তো মোটামুটি আমি সকাল 7:30 বাজে উঠি, কারণ অবনীতার বাবা আবার 7:30 পৌনে 8টার মধ্যে সে বের হয়ে যায়, সে আমার আগে উঠে। তো আর উঠা দেখি তারপর আমি উঠি, তাহলে নাস্তা কোনো দিন নাস্তা সে খায় না, যখন আরও আগে বের হয়ে যায় তখন নাস্তা খায় না। তো এখন আজকে আবার নাস্তা খেয়ে গেছে। তো যাই হোক, চাটা হয়ে গেছে, আমি চাটা নামাই, নাস্তা টাস্তা খাই, তারপর রান্না বান্না করি। কারণ সে আবার যেমন সকালবেলা বের হয়, এমন 1:30 2টার মধ্যে আবার চলে আসে। এই জন্য রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হয়। তো সব কিছু যেহেতু গুছিয়ে ফেলাইছি, রান্না করতে তেমন সময় লাগবে না। তো রান্নাটা করবো, নাস্তাটা করি আগে। তো এই যে আমি পাট পাতার ঝোল রান্না করার জন্য কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এটা ভালো করে ভাজা হলে তারপর জল দিয়ে দিব, পরে শাকটা দেবো। কারণ শাকটা আগে দিলে শাকটা লোত লোত হয়ে যায়, ওইটা খাইতে বেশি ভালো লাগে না। আমি পেঁয়াজটা ভাজে নিই। আর পেঁয়াজ, পাট শাক আর পাট পাতার ঝোল দুটার মধ্যেই বেশি করে পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজ কম দিলে খাইতে বেশি একটা মজা লাগে না। তো বেশি করে পেঁয়াজ দিলে খাইতে খুবই মজা লাগে পাট শাক। আর এই দিনে পাট শাকটা খুবই ভালো লাগে। এখন ভালো লাগবে পাট শাক, তারপরে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আজকের আবহাওয়াটা এত ভালো লাগতেছে, বাতাস দেখেন, মেঘলা, অনেক ভালো লাগতেছে। মেঘলা বাতাস, বাতাসের জন্য রান্না বান্না করতে পারতেছে না। যে রান্নাঘরের জ্বালানা আমি লাগাই দিছি, কারণ চুলা নিভা যেতেছে, অনেক বাতাস, হালকা হালকা রোদ। আর বছরের প্রথম বৃষ্টি, তো কালকে খুবই ভালো লাগছে, শিলা পড়ছে, অনেক ভালো লাগছে কালকে। মানে খারাপ লাগছে একটা বিষয়, কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, কারণ আসতে খুবই দেরি হয়েছে, প্রায় 1.5-2 ঘন্টা পরে কারেন্ট আসছে। তারপরও ঠান্ডা ঠান্ডা লাগছে, তো খুব ভালো লাগছে। তো পেস্টটা ভাই জানি। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। তো জল দিয়ে দিলাম, কারণ জলটা ভালো করে জ্বালান তৈব। তো আমি দিয়ে দিলাম জল। তো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো লবণ। তো লবণ আমি একবার দিয়েছিলাম, তো একটু অল্প করে দিয়ে দিলাম, লবণ দিলাম। দিব হলো হলুদের গুঁড়া, আর ওই যে ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালো করে জাল দিয়ে নিই, তারপরে পাতাটা দিয়ে দেবো। পাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না, সোমবার দিয়ে দিব। কারণ পাতা দিয়ে বেশিক্ষণ জাল দিলে পাতাটা লোত লোত হয়ে যাবে ঝোলটা। তো এই যে আমার ঝোলটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিই, পাট পাতাগুলো।
বাবা একটু জল খাইছো? একটু জল খেয়ে আসো যাও। তোমার জলের ইটা কোথায়, ফ্লাক্সটা কোথায়? ওই ঘর থেকে নিয়ে ফ্রিজে রাখছো কেন বাবা? তোমার না কাশি হইতেছে? এই যে শাকগুলো দিয়ে দিলাম, এখন এটা বলক আসলেই আমি নামাই নেব, তারপর সোমবার দিয়ে দিব। দিদিমণি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে না বাবা? এখন হ্যাঁ, আসো 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 করে। তুমি কি করতেছো সাথে? কবুতর উড়াই দিও না, তাহলে কিন্তু কবুতর চলে যাও, বাবা এসে বকা দিব। তো দিদিমণি স্নান টান করা শেষ, দিদিমণি আর দুষ্টামি করতেছে সাথে যে, আর কবুতরগুলো দেখেন ওর ভয়ে এই সব উপরে উঠে এসে পড়ো এসে পড়ো। তো এই যে আমি চিংড়ি মাছ ভাজে নিতেছি, কালো জিরা সোমবার দিয়ে দিয়েছি। তো এখন এই যে পাট শাকটা দিয়ে দিব, আর এদিকে যে পাট শাক দিয়ে একটু জাল করে নিয়েছিলাম, নামাই নিয়েছি। তো যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিই। আর এইটা রান্না করতে গেলে কালো জিরা সোমবার দিতে হইব, পাট পাতার ঝোল রান্না করতে গেলে। এটা খাইলে পেটটাও ঠান্ডা থাকে, খাইতেও মজা লাগে। তো হয়ে গেল আমার পাট পাতার ঝোল, এখন জাল উঠলে আমি নামাই নেব। তো এই যে আমি মাছগুলো ভাজে নিতেছি, মাছ। তো মাছগুলো আমি ভালো করে ভাজা নিই ঝিটি করে। মোটর 10 মিনিটে বন্ধ করছো? তো মাছগুলো ভাজা নিই। এই যে আমার মাছগুলো সব ভাজা শেষ, এবার নামাই নেই। ওরে মা, তো তেলের মধ্যে আমি এই যে বেগুনগুলো শুতে ভাজা নেই, কারণ বেগুনগুলো তো সব তরকারি লগে দিলে বেশি গইলে যায়। তো বেগুনগুলো আমি আলগা আগে ভাজা নিই, তারপর ওই আলু আর সিম ভাজবো। বেগুনগুলো আগে ভাজি। তো বেগুনগুলো তো আমি ভাইজা নামাই নিছি, এবার হলো আলু আর সিমটা ভাইজা নিই। একটু হলুদ দিয়ে দিই, আর একটু লবণ দিয়ে দিব। জ্বালানা বন্ধ করে রান্না করলে অন্ধকার অন্ধকার লাগে, কারণ বাতাসের জন্য জ্বালানা খুলতে পারতেছি না। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম, এবার ঢাইকা দিই। তো আমি আলু আর সিমটা ভাজি করে নামাই এখন কড়াই আমি তেল দিয়ে দিছি, তেলের মধ্যে দেবো জিরা তেজপাতা। আর এখানে সব মশলা আমি নিয়ে নিছি। এখানে হলো হলুদ,
তো এখানে যে সব মশলা আমি নিয়ে নিচ্ছি, এখানে হলো হলুদ, তারপরে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর হলো ধনিয়ার লবণ। তো তেলের মধ্যে দিয়ে দিই। তো মশলাটা ভালো করে কষায় নিই, তারপরে সবজিগুলো দিয়ে দিব। একটু পেঁয়াজ বাটাও দিছি, কারণ মিনি মাছের মধ্যে একটু পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে খেতে। তো সিম আর আলুটা দিয়ে দিই, বেগুনটা পরে দিব। তো সিম আলু দিয়ে একটু কষায় নেই ভালো করে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো একটু ধনিয়া পাতা দিই, ধনিয়া পাতা দিয়ে নামাই নেই। তো হয়ে গেল আমার মিনি মাছের ঝোল। এই যে নামাই নেই। তো আমাদের তো রান্না বান্না শেষ হয়ে গেছে একটু আগে। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি, অবনীতা আর আমি। আমার ভাত বাইরে নিয়েছি, আর ধীতিমণির একটু পরে খাওয়াবো, কারণ ওরা খাওয়াইতে অনেক সময় লাগে। আর অবনীতার বাবা এসে খাওয়া দাওয়া শেষ। তো এই যে আজকে রান্না করছিলাম এই যে পাট পাতার ঝোল, তারপরে এই যে আলু ভাজি, এইটা আবার ধীতিমণির জন্য রান্না করছি। আর গতকালকের ডাল ছিল, আর হলো মিনি মাছ। তো এইগুলো আজকে খাওয়া দাওয়া। তা আপনারা বাসায় পাট পাতা ঝোলটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। গরমের দিনে এটা আর কি খুবই স্বাস্থ্যকর খাবার, অনেক মজা। মানে কোনো মশলাপাতি নাই, হালকা একটু মশলা দিয়ে রান্না। তা আপনারা বাসায় ট্রাই করবেন। কোনো মশলা নাই, ঝাল নাই, তেলও কম লাগে। তা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আমি আসলে এটা আগে খাইতাম না, তো আমার বিয়ের পর থেকেই খাওয়া শিখছি। দিদিমণি কী করতেছো তুমি? কাপড় চোপড় লাগে নিয়ে এই বাস করা কাপড় চোপড় বাবা ধোয়া। যাই হোক, খাওয়া দাওয়াটা করি। এখন 3টা বাজে গেছে। আজকে ভিডিও বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।